বিরাট কোহলি যে ফর্মটা ছিল সবাই তাকে নিয়ে সমালোচনা করতো, বাট আজকে সে দেখা যাচ্ছে কেন সে ক্রিকেটের রাজা। ভাই এটা অবভিয়াসলি ভাই বিরাট কোহলি ভাই প্রথমে 3টা উইকেট পড়ে যাওয়ার পরে যে সময় ম্যাচটা অনেক সুন্দর করে হ্যান্ডেল করছে, ভালো একটা ইনিংস খেলছে, মানে ওইটা বিরাট কোহলিকে মানে ট্রফিটা উৎসর্গ করার মতো অনেক ভালো গেছে আজকে। হ্যাঁ অনেক ভালো লাগতেছে ভাই, ইন্ডিয়া আজকে মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভালো লাগতেছে। হার্দিক ক্লাসিংকে যখন আউট করে দিল তারপরে তো একটু আশা যাচ্ছিল, বাট ওই বুমরার ওভারটা একদম ক্রুশিয়াল ওভার, বুমরা যে ওভারটা করে দিয়েছে ওখানে ম্যাচটা বের হয়ে গেছে। মনে হয় যদি সাউথ আফ্রিকায় আপনার জিততে পারতো, আসলে আমরা যার টিএসসিতে আজকে খেলাটা উপভোগ করছি তারা আসলে আজকে অনেক বেশি খুশি হতো। তারা যখন একজন বা দুইজন আউট হয়ে যাচ্ছিল, অপর পাশ থেকে সাপোর্টটা আসলে সাউথ আফ্রিকা পায়নি, এটাই ম্যাচের ডিফারেন্সটা করে দিয়েছে অ্যাকচুয়ালি। ভাই কুফা কাটছে, কুফা কুফা বুমরার মতন ওয়ার্ল্ড ক্লাস বলার যখন থাকে আমরা আশা করতেই পারি ইন্ডিয়া জিতবে। শেষ মুহূর্তে হার্দিক পান্ডের সম্পর্কে আপনারা সবাই জানেন, কয়েকদিন আগে ওনার স্ত্রী ওনাকে ফেলে চলে গেছে, আইপিএলে খারাপ টাইম গেছে, কিন্তু ও চ্যাম্পিয়ন বলার, ও চ্যাম্পিয়ন ভাবে ফিরেছে। ও বলেছিল যে আমি ইন্ডিয়াকে বিশ্বকাপ দিতে চাই, তার জন্য ইন্ডিয়া জিতেছে। অবশ্যই 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 প্রথম থেকে অনেক ভালো খেলতেছে, কারণ তারা প্রথম থেকে ম্যাচ বাই ম্যাচ জিতছে, একদম টোটালি প্রথম থেকে আনবিটেন। আমি বলবো যে না, সাউথ আফ্রিকাও অপরাজিত টিম, টি-20 ওয়ার্ল্ড কাপের এই গেমে অপরাজিত টিম। তো আমি বলবো ওনাদের মানে কি বলবো অভিজ্ঞতা কম আর কি। ইন্ডিয়া যেভাবে ইন্ডিয়ার কি নেই, বিরাট কোহলির কাভার ডাইভ, রোহিত শর্মার পুল শট, হার্দিক পান্ডে হেলিকপ্টার শট, জাসপ্রীত বুমরা জেনারেশন সেরা পেস বলার ইয়র্কার, তার কারণে আজকে ইন্ডিয়া জিতেছে। সাউথ আফ্রিকার মতন একটা দলকে 8 রানে হারিয়েছে ইন্ডিয়া। পুরা আজকের মানে ফাইনালের যদি হিসাব করেন তাহলে সেটা অবশ্যই বিরাট কোহলির কাছে যাবে, বাট পুরা ইনিংসটাকে যেভাবে রোহিত শর্মা সাজাই রাখছে, ইভেন ওনার এটা যেই সেঞ্চুরি হওয়ার ব্যাপার ছিল ওই ইনিংসটা, মানে সব দিক বিবেচনায় আর কি রোহিত শর্মা এটার দাবিদার।